নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনির জানালা। আর অন্যান্য দিনের মতো আমি নিবেদিতা আপনাদের সঙ্গে আছি কথায়, কবিতায়, গল্পে এবং আড্ডায়। আমাদের সঙ্গে আছে পদ্য আবৃত্তি সংস্থার বেশ কিছু কচিকাঁচা। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছে কৌনিশ মণ্ডল। কৌনিশ, কোথা থেকে আসছো? আমি বসিরহাট থেকে আসছি। বসিরহাট থেকে আসছো, বেশ। এরপর আছে আমাদের সঙ্গে সোহিনী পাল। সোহিনী, কোথা থেকে আসছো? আমি কলকাতা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। আর্যব চ্যাটার্জি। আর্যব, কোথা থেকে আসছো? আমি আসছি খড়দা থেকে। খড়দা থেকে। তোমাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথমেই চলে যাব কৌনিশের কাছে। কৌনিশ, কেমন লাগছে আমাদের এখানে এসে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আমারও তোমাকে খুব ভালো লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2তে পড়ি। ক্লাস 2তে পড়ো। তোমার আমাকে ভালো লাগছে? কি কবিতা বলবে? আমি বলবো ছাতুখোর। ছাতুখোর। কার লেখা কবিতা বলতে হবে? হরিপ্রসন্ন দাশগুপ্ত। বেশ, শুনে নেব তাহলে। নমস্কার। কবি হরিপ্রসন্ন দাশগুপ্তর লেখা কবিতা ছাতুখোর। বাজি রাখলে বীর পালোয়ান, রাম দিন দেবে। 14 পোয়া ছাতু খাবে 5টা টাকার লোভে। জল মিশিয়ে খেলে পরে অনেক যাবে বেড়ে। কাজে কাজেই নুন লঙ্কায় শুকনো দিলে মেরে। বাজি জিতে রাম দিন ট্যাকে গুজলে টাকা। এদিক দিয়ে পিপার সাথে যায় না জীবন রাখা। ঢক 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 খাচ্ছে জল লোটার পরে লোটা। পেটটা পেয়ে জলের নাগাল হচ্ছে ক্রমেই মোটা। 5 মিনিটে হয়ে গেল মস্ত বড় জ্বালা। এবার কিন্তু হয়ে এলো ফেটে যাওয়ার পালা। পটপটাং 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 পট। পেটটা ফেটে বেরিয়ে পড়লো মস্ত ছাতুর মঠ। ধন্যবাদ। কখনো এরকম জল খেয়েছো? পেট ফুলিয়ে জল খেয়েছো কখনো? না। খাওনি না? কখনো খাবে না, তাহলে কিন্তু পেট ফেটে যাবে। এবার সোহিনীর কাছে যাব। সোহিনী, কি কবিতা শোনাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। প্রশ্ন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাড়তি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর পাড়ে এসে। আধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ। তাই তো। এবার যাব আর্যবের কাছে। আর্যব, তুমি কি শোনাবে? আমি শোনাবো কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা রং বদলের ব্যাপার স্যাপার। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। কলকাতার এক কালো বেড়াল বললে তাকে, দাদা আসুন বসুন, কেমন আছেন, বাড়ির খবর ভালো? সাদা বেড়াল বললে, তোমার রংটা কেন কালো? কালো বেড়াল বললে, শুনুন রাখুন আগে বেডিং। আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং। কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি। যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি। একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে। 5টা কাপড় কাচা সাবান ফেললো হাতি গিলে। পরদিন কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা। সাবান খেয়ে কালো হাতির
বাচ্চা হলো সাদা। রামুর সাথে দামু সেদিন হঠাৎ হলো দেখা। বললে দামু, শোন রে রামু, চললি কোথায় একা? 9 মাস বাদে দেখা হলো। কেমন আছিস? ভালো? আগে তো বেশ ফর্সা ছিলি, এখন কেন কালো? বললে রামু, কেমন করে রং হলো শোন ময়লা। আগে বেচতাম ময়দা আমি, এখন বেচি কয়লা। সেদিন ভোরে বললে ভোদা, বলতো ভেবে হাদা, রাত্রে ফোটা ফুলগুলো সব হয় কিভাবে সাদা? বললে হাদা, হায় রে গাধা, এ তো সবাই জানে, অবাক হয়ে তাকিয়ে কেন থাকিস আমার পানে? রাত্রে ফোটা ফুলগুলো না ঘুমিয়েই জেগে থাকে, হয় সাদা রোজ সারা দেহে জ্যোৎস্না মেখে মেখে। ধন্যবাদ। বাহ, আগে ময়দা বিক্রি করতো, এখন কি বিক্রি করে? কয়লা। কয়লা বিক্রি করে, তাই না? হ্যাঁ। বেশ মজার কবিতা। আবার যাব কৌনিশের কাছে। কৌনিশ, তুমি কি শোনাবে? তাল গাছ। তাল গাছ, বেশ। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাদ। কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে, বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ও। মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি। যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। ধন্যবাদ। বাহ, এবার যাব সোহিনীর কাছে। সোহিনী, তুমি কোন কবিতাটি শোনাবে? অন্নদা শঙ্কর রায়ের লেখা ছড়া পাতাল রেল। বেশ। নমস্কার, কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা ছড়া পাতাল রেল। পাতাল রেল, পাতাল রেল, দেখবো বলে তোমার খেল, কখন থেকে রয়েছে উৎসুক। কিন্তু নেমে পাতালেতে কেই বা চায় স্বর্গে যেতে, তাই তো আমার শঙ্কা ভরাবো। বিন টিকিটের যাত্রী যত, তারা ভয় থতমত, টিকিটেও যায় না কারো দেখা। রেল চড়বে চড়বে কারা, তোমরা যারা চোমরা যারা, কার ড্রাইভার চড়বে একা একা। ধন্যবাদ। বেশ, তুমি পাতাল রেল দেখেছো? পাতাল রেল দেখোনি? তুমি দেখেছো পাতাল রেল, মনে করো? আমি দেখেছি। তুমি দেখেছো না? আমিও দেখেছি। ও দেখেছে। আমি তো আজকে এসেছি, এসেছো না? পাতাল রেল করে মেট্রো করে এসেছো? হ্যাঁ। আচ্ছা, আরজব, তুমি কোন কবিতাটি বলবে? আমি বলবো কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না। ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার বারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হে তাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝ
শুনবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছে আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। ধন্যবাদ। তুমি কি ভয় পাও আর্য? হ্যাঁ পাই, ভূতে ভয় পাই। ভূতে ভয় পাও? তুমি ভূত দেখেছো? হ্যাঁ, ইউটিউবে দেখেছি অনেক। ইউটিউবে ভূত দেখেছো? দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, পর আপনারা দেখতে থাকুন মনির জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন মনির জানালা। আবার চলে যাব কৌনিশের কাছে। কৌনিশ, কি কবিতা শোনাবে? আরি। আরি, বেশ। কার লেখা কবিতা? সুকুমার রায়। সুকুমার রায়ের আরি, বেশ, শোনাও তাহলে। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা কবিতা আরি। কিসে কিসে ভাব নেই, ভক্ক কো ভক্কে, বাঘে চাগে মিল হলে আর নেই রক্ষে, শিয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে তো চিরকাল বৈরি, আদার কাঁচকলা মেলে কোনো দিন সে, কোকিলের ডাক শুনে কাক জলে হিংসে, তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছাক ছাক রাগ যেন খেতে আসে এখনই, তার চেয়ে বেশি আরি আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে। ধন্যবাদ। তুমি দেখেছো তেলে বেগুন? দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি। ছাক ছাক করতে দেখেছো তুমি? হ্যাঁ। দেখেছো? কিভাবে দেখলে তুমি? ও ফার্স্টে আমি হচ্ছে সাইন্টিফিক্যালি একটা হচ্ছে ইউটিউবে দেখেছি যে সায়েন্টিস্ট হচ্ছে ওই তেলে দিয়ে বেগুনে দেখছে সবুজ রং হয়ে যাচ্ছে, তারপরে আমি ওটা করতে গিয়ে ওটা মিথ্যে ছিল, আমি বুঝতে পারিনি, তারপরে ওইটা দিয়ে হচ্ছে দেখলাম একদম হচ্ছে ওই একদম কি হচ্ছে ওই একদম উড়ে টুড়ে সব চলে যাচ্ছে, তাই আমি রান্না করে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসছি। তাই? তোমার মাকে তুমি রান্না করতে দেখোনি? হ্যাঁ দেখেছি। দেখেছো? বেশ। সোহিনী, তুমি কি শোনাবে? নমকৃষ্ণ ভট্টাচার্য লেখা কবিতা কাজের লোক। বেশ। নমস্কার, কবি নমকৃষ্ণ ভট্টাচার্য লেখা কবিতা কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, ছোট পাখি কিচি মিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি, পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়া কা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতে চাই, ছয় পায় পিল পিল চলি। ধন্যবাদ। তুমি পিঁপড়ের লাইন দেখেছো? হ্যাঁ দেখেছি। দেখেছো পিঁপড়েরা কিরম লাইন দিয়ে যায়? দেখেছি। তুমিও দেখেছো না? আমি বাথরুমে দেখেছি। আমাদের ছাদে বিস্কুট খেতে আসে। বিস্কিট খেতে আসে? আমাদের তো গ্রিলে পুরো ভর্তি। আর্য, তুমি কি শোনাবে? আমি শোনাবো কবি ভবানী প্রসাদ মজুমদারের আঙুল চষার ফ্যাসাদ। বেশ। ক্লাস 1-এর ভোঁদার ছিল আঙুল চষা রোগ, তাই নিয়ে তার বাবা মায়ের খুব হতো দুর্ভোগ, হোমিওপ্যাথি
এলোপ্যাথি, টোটকা, কবিরাজি, কোনো কিছুতেই হয়নি সুফল। রোগটা এমন পজি, বাইরে ঘরে সব সময় ভোঁদা, দিন ও রাতে চুস্ত আঙুল, কখনো ডান কখনো বাঁ হাতে। 3 মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোঁদার বাবা হাতটা আমার ধরে ও বললে, দাদা কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে? আমার ভোঁদার আঙুল চোষার রোগ গিয়েছে সেরে। কেমন করে বলছি শুনুন। আমরা সবাই মিলে অনেক ভেবে প্যান্টগুলো তার করেই দিলেম ঢিলে। পরলেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে, অমনি ভোঁদা চেপে ধরে 2 হাতে 2 পাশে। এইভাবেতেই ওইভাবেতেই ঘোরে ফেরে, ওঠে নামে ছোটে, ফলে আঙুল চষার সুযোগ পায় না সে আর মোটে। ধন্যবাদ। বেশ মজার কবিতা কিন্তু। আমি অনেক আঙুল চুষি। তোমারও কি প্যান্টগুলো লুজ লুজ? তোমার লুজ নয়, তাই না? কৌনিশ, এবার কি শুনবো? বোম্বাগড়ের রাজা। কার লেখা কবিতা বলতে হবে? সুকুমার রায়। সুকুমার রায়ের কবিতা। বেশ, শুনবো তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা বোম্বাগড়ের রাজা। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেটাই সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? উস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? কেন রাজার বিছনা পাতা শিরিষ কাগজ দিয়ে? সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন ফুকোর মালা পরে? এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে? ধন্যবাদ। সোহিনী, কাজী নজরুল ইসলামের লেখা কবিতা প্রভাতী। প্রভাতী কবিতাটি শোনাবে। বেশ। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা প্রভাতী। ভোর হলো দোর খোলো হুকুমনি ওঠরে, ওই ডাকে জুইশাকে ফুল খুকি ছোটরে। খুকুমনি ওঠরে রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান, শোনো ওই রামা ওই তেজিনীর করে ভিড়। ওরে পাখি আকাশে এন্টার কান্টার ভাসে ভোর বাতাসে, চুল বুল বুলবুল ছিটায় পুষ্পে। এইবার হুকুমনি উঠবে, খুলি হাল তুলি পাল ওই তরি চলল। এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাটা পায় টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠে যে আগেকে ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত ঢৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর্মা করে। ধন্যবাদ। আর্য, আমি বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দামোদর শেঠ। দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরকির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কোট
মটকি জুতো মটকিতে ঘিয়েনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো করুম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরুম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয়, 3 মণ প্রয়োজন, খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেট কি। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর বললে তুমি। তোমরা সবাই খুব ভালো কবিতা বলেছো, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে। সুন্দর সুন্দর গল্প করলাম, অনেক কবিতা শুনলাম তোমাদের থেকে। তোমাদের ভালো লাগলো? হ্যাঁ হ্যাঁ। দর্শক বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনির জানালা। ধন্যবাদ।